আগামী মঙ্গলবার আসতে চলেছে মার্চ মাসের সর্ববৃহৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আজকের ভিডিওতে আমরা জানব ভারত এবং বাংলাদেশের 100% সঠিক সময়সূচি। বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখেন জয় মা কালী। আজকের পর্বের বিষয় হলো আগামী মার্চ মাসের সর্ববৃহৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। জানবো ভারত এবং বাংলাদেশের সঠিক সময়সূচি। জেনে নেব এই চন্দ্রগ্রহণের সঠিক সময়, স্থান এবং এর প্রভাব। গ্রহণ কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, চন্দ্রগ্রহণের স্থিতিকাল কতক্ষণ হতে চলেছে, জানবো রান্না করা খাবার কি করবেন। এছাড়াও জেনে নেব গর্ভবতী মহিলাদের এই গ্রহণে কি বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। এই সব কিছুই জেনে নেব আজকের এই মূল পর্বে যাব। তার আগে বলে রাখি, এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুরু করা যাক আজকের পর্ব। এই বছরে মার্চ মাসে অর্থাৎ ৩রা মার্চ হোলি বা দোলের দিন ঘটতে চলেছে এক ভয়াবহ সর্ববৃহৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এটি হবে বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ। পঞ্জিকা অনুসারে চন্দ্রগ্রহণটি মার্চ মাসের অর্থাৎ ৩রা মার্চ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হবে। এরপর রাতে হোলিকা দহন করা হবে। যেহেতু এই সর্ববৃহৎ চন্দ্রগ্রহণটি ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে, তাই এর স্থিতিকাল ভারত এবং বাংলাদেশে প্রযোজ্য হবে। চলুন এবার জেনে নেব মার্চ মাসের সর্ববৃহৎ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি। পঞ্জিকা অনুসারে ভারত এবং বাংলাদেশের সঠিক সময়সূচি। এছাড়াও জানবো সঠিক সময়, স্থান এবং এর প্রভাব। গ্রহণ কখন শুরু, কখন শেষ, এর স্থিতিকাল কতক্ষণ, গ্রহণ সমাপ্তির পরে কি করবেন। আচ্ছা, প্রথমে জানবো এর স্থিতিকালে আপনারা কি কি করা উচিত। এই গ্রহণের স্থিতিকালে পূজা, মূর্তি স্পর্শ করা, নতুন কাজ শুরু, যে কোনো শুভ কাজ নিষিদ্ধ। উপরস্থ স্থিতিকাল সময়কালে রান্না করা, খাবার খাওয়া, ভ্রমণ করা, ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ। এই সময় গর্ভবতী মহিলারা, বৃদ্ধ, শিশু এবং অসুস্থদের ঘর থেকে বের হওয়া উচিত নয়। এই গ্রহণ ভারত এবং বাংলাদেশে দৃশ্যমান হবে। এছাড়া পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান সহ প্রায় সমগ্র এশিয়ায় দৃশ্যমান হবে। এছাড়াও এই গ্রহণটি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, উত্তর এবং দক্ষিণ আমেরিকা ও রাশিয়ার মতো দেশগুলোতে দৃশ্যমান হবে। এই বছর প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পালিত হতে চলছে ৩রা মার্চ ২০২৬, বাংলার ১৮ই ফাল্গুন ১৪৩২ মঙ্গলবার অর্থাৎ দোল পূর্ণিমার দিন। এই গ্রহণ ভারত এবং বাংলাদেশে দেখতে পাওয়া যাবে। সুতরাং এর স্থিতিকাল জানতে হবে। ভারত, বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া এবং উত্তর দক্ষিণ আমেরিকার বহু দেশে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে। এই গ্রহণ আরম্ভ হবে বিকেল ৩:২০ পূর্ণগ্রাস আরম্ভ হবে ৪:৩৪। গ্রহণের মধ্যকাল হবে ৫:০৫ এবং পূর্ণগ্রাস সমাপ্তি হবে সন্ধে ৫:৩৩। গ্রহণ মোক্ষ অর্থাৎ সমাপ্তি হবে রাত্রি ৬:৪৮। পূর্ণগ্রাসের স্থিতিকাল হবে ৫৯ মিনিট। গ্রহণের স্থিতিকাল হবে ৩ ঘন্টা ২৮ মিনিট এবং গ্রাসমান থাকবে 1.155। বাংলাদেশের সময় অনুযায়ী ৩রা মার্চ দুপুর ২:৪৫ গ্রহণ শুরু হবে। চন্দ্রগ্রহণ দিবালোকে শুরু হওয়ার কারণে প্রথমে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে না। বাংলাদেশে দৃশ্যমান হওয়ার সময় হলো সন্ধে ৫:৫৯ চাঁদ ওঠার পর থেকে রাত ৮:২৩ পর্যন্ত দেখতে পাওয়া যাবে চন্দ্রগ্রহণ। যারা আমার ভিডিওটি বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য আমি লাইনটি আবার বলছি। বাংলাদেশের সময় অনুযায়ী শুরু হবে ৩রা মার্চ দুপুর ২:৪৫। কিন্তু তখন দুপুর থাকা কারণে চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তাই সন্ধে ৫:৫৯ চাঁদ ওঠার পরে রাত ৮:২৩ পর্যন্ত আপনারা চন্দ্রগ্রহণ দেখতে পাবেন। বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধে ৬:০২ পূর্ণগ্রাস শেষ হবে। তাই চাঁদ ওঠার পরপর কয়েক মিনিট রক্তবহ চাঁদ বা ব্ল্যাক মুন দেখা যাবে। এবার আলোচনা করব পূর্ণগ্রাস চলাকালীন গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা। গ্রহণ চলাকালীন মহিলারা একেবারেই বাড়ির বাইরে বেরোবেন না। গ্রহণের আলো যেন কোনোভাবে আপনাকে স্পর্শ করতে না পারেন।
গ্রহণ চলাকালীন কোনো খাদ্য গ্রহণ করবেন না। খাদ্যদ্রব্যের ওপর তুলসী পাতা দিয়ে রাখবেন। গ্রহণ চলাকালীন কোনো ধারালো ছুরি, কাঁচি এই সমস্ত জিনিস নিয়ে কাজ করবেন না। কোনো কারণেই আপনারা বাইরে বের হবেন না। কোনো জিনিস কাটবেন না এবং এই দিনটি সারাদিন আপনারা নিজেদের ইষ্ট দেবতার নাম জপ করে কাটাবেন। এই সময় যে কোনো ধরনের ঝগড়া বিবাদ থেকে দূরে থাকবেন। এই সময় ঠাকুরের নাম জপ করবেন, কীর্তন করবেন। তাহলে সকল বিপদ আপদ থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে। গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা, কিন্তু এর কুপ্রভাবও রয়েছে। এবার জানবো মার্চ মাসের সর্ববৃহৎ বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির উপায়। গ্রহণ চলাকালীন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না। গ্রহণ শেষ হয়ে গেলে গোটা ঘর বাড়ি পরিষ্কার করে নিজের ইষ্ট দেবতাকে পুজো অর্চনা করবেন। পুজোর প্রসাদ অবশ্যই গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করবেন এবং গোটা বাড়িতে গঙ্গা জল ছিটাবেন। এতে সমস্ত অপবিত্র দূর হবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। হেল্পফুল মনে হলে নিজেদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।